প্যানকেক বানানোর খুব সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্যানকেক আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি। একটা ডিমের মধ্যে একটু লবণ ছিটিয়ে আমি এটা একটু বিট করে নিচ্ছি। যাদের বাসায় হ্যান্ড বিটার আছে হ্যান্ড বিটার দিয়ে অবশ্যই বিট করলে ভালো হবে, ফর্মি হবে জিনিসটা। আমি এইটা দিয়ে একটু বেশি, যতক্ষণ পর্যন্ত একটু সাদা সাদা ভাব না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এভাবে বিট করতেই হবে। তারপর চিনি, মানে চিনি যে পরিমাণ কেকের মতো আর কি, চিনি আমি ছোটো বাটি দিয়ে প্রায় এক বাটির একটু কম দিয়েছি। দিয়ে আবার এটা এভাবে মানে বিট করতে 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 সাদা হয়ে যাবে। যখন সাদা হবে, সাদা সাদা ভাব আসবে, তখন হচ্ছে আমি বাকি উপকরণগুলো দেব। এরকম করে বিট করতে করতে এই যে সাদার মতো হয়ে গেছে। এখন আমি চিনি যতটুকু দিয়েছি, তেলও ঠিক পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি। এই যে সয়াবিনটা আমি দিব। সয়াবিন তেল দেওয়ার পর আবার সেমভাবে যেভাবে বিট করলাম এতক্ষণ ধরে, এই হ্যান্ড বিটারটা, এটা তো হচ্ছে একটা ঘুটনি, সবার বাসায়ই থাকে, এটা দিয়ে একটু বিট করবেন। আমার সাথে আমার ছেলেও বিট করছে। এভাবে করতে করতে এটা আবার ফর্মি হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে, অনেক সুন্দর হবে জিনিসটা। দেওয়ার পর আমি একটু এখানে দুধ দিচ্ছি, জিনিসটা বেশি ভারী হয়ে যায় তো। দুধটা হবে গরম করার পর একদম মানে আঙ্গুল ছোঁয়ানোর মতো হালকা গরম, এরকম দিলে ভালো হয়। দুধ দিয়ে আমি আবার এভাবে নাড়াচাড়া করতেছি, মানে এটা সবসময় এভাবে নাড়াচাড়া করতে হবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়বেন। তারপর হচ্ছে আমি একটা কলাও দিব। এটাতে কিন্তু অনেক কিছুই আছে, চিনি, কলা, দুধ সব কিছু মিলে আসলে বাচ্চাদের জন্য খুব ভালো। আমি যে কলাটা দিয়ে দিলাম, এটা আমার বাচ্চার জন্য বানাই, কিন্তু দুর্ভাগ্যবশত সে একদিনও খায় না, এটা আমরাই খেয়ে ফেলি। তারপর ময়দা এক বাটি দিয়েছি। আপনারা ময়দা পরিমাণ মতো দেবেন, মানে হচ্ছে যাতে যদি আপনি কম বেশি করেন তাহলে জিনিসটা একটু ভারী হয়ে যাবে, ওটা হবে না। তার জন্য ময়দা, চিনি সব পরিমাণ মতো দেবেন। ময়দা একটু বেশি দেওয়া যেতে পারে। তারপর একটু বেকিং পাউডার দেব, এই ধরুন 1 টেবিল চামচের মতো। এক ছোটো বাটি, এক বাটির জন্য 1 টেবিল চামচ এই যে আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দেওয়ার পর আমি আসলে এটা দিয়ে আর হচ্ছিল না, তখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে একদম ম্যারিনেট করে রেখেছি। এই যে এরকম কনসেন্ট্রেশন আসবে, তখন আপনারা তেল দিতে হবে না, হালকা একটু তেল দিয়ে কড়াইতে দিলে এরকম কালার আসলে জিনিসটা হয়ে যাবে। মানে এত বেশি ফর্মি আর নরম হয়, খুবই সুন্দর, আর খেতে অনেক টেস্টি। দেখুন আমি তুলতেই পাচ্ছি না, একদম মনে হচ্ছে ভেঙে যাবে। খুবই নরম আর খুবই টেস্টি হয়, কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বাসায়। কিন্তু আমার ছেলে আসলে ওর জন্যই মূলত বানা, কিন্তু ও কখনোই খায় না নরম নরম মনে হয়, জন্য ও শক্ত জিনিস বেশি পছন্দ করে। আমি যে আরও একটা বানিয়ে দেখে দিচ্ছি। চিতই পিঠার মতো দেখুন কি সুন্দর ফর্মি, মানে উপরে ফুটা ফুটা হয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক, খুবই টেস্টি একটা জিনিস।